সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে সবাইকে নতুন টিউটোরিয়ালকে স্বাগতম। আমরা আজকে দেখব কিভাবে 2025 সালের এসএসসি ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় সেই নিয়মগুলো আমি আজকে দেখাইতেছি। আমরা প্রথমে কম্পিউটারে একটি ব্রাউজারে যাব। ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে আমরা সিলেক্ট বোর্ডের অধীনে আমরা সিলেক্ট বোর্ড সিলেক্ট করব। সিলেক্ট বোর্ড আমরা ওয়েবসাইটে ঢুকবো। ঢোকার পরে আমরা নিচে দিয়ে একটু স্ক্রল করব। নিচে দিয়ে একটু স্ক্রল করে আমরা একটু স্ক্রল করব, যাব স্টুডেন্ট ম্যানেজমেন্টে যাওয়ার পরে আমরা এখানে দেখব EFF কনফার্মেশন। ওই জায়গায় আমি একটা ক্লিক করব। ওই জায়গায় ক্লিক করার পরে আমাদের আছে ইউজার নেম। আমরা ইউজার নেমে আমার স্কুলের ইন নম্বর আর হইল কি পাসওয়ার্ড, আমাদের প্রত্যেকের নিজ নিজ প্রতিষ্ঠানের পাসওয়ার্ড আছে। আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা ওই জায়গায় ঢুকবো। ঢোকার পরে এইভাবে আমাদের এন্টার পেজ আমাদের সাথে চলে আসবে। আমাদের সামনে একটা পেজ চলে আসবে যে আমরা নবম শ্রেণীতে যখন রেজিস্ট্রেশন করেছি প্রত্যেক স্টুডেন্টের নাম এইভাবে চলে আসবে। এখানে আমরা সায়েন্স গ্রুপের আছে এবং আমরা সায়েন্স গ্রুপের স্টুডেন্টরা আমরা দেখতে পাবো। সায়েন্সের যে স্টুডেন্ট আছে, আমার স্কুলে সায়েন্সের স্টুডেন্ট আছে 26, আর ওইগুলো আমি এই জায়গায় টুতে ক্লিক করে আমার স্কুলে সায়েন্সে আছে 36টা স্টুডেন্ট। আমরা এখন আমার যেটা আমরা ফর্ম ফিল আপ করবো সেই স্টুডেন্টের ওই ডাইন সাইডে আমরা ক্লিক করব। আমরা ওই বিন্দুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ওই জায়গায় স্টুডেন্টের নেম এবং সব কিছু বায়োডাটা ওই জায়গায় দেওয়া আছে। আমরা ওই জায়গায় এটা ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে সবুজ একটা বাটন আছে ফ্ল্যাগের মতন, ওইটাতে আমরা টাচ করব। ওইটা আমরা সেভ হয়ে যাবে। এরপরে আমরা যখন আর্টসের স্টুডেন্টে যাব তখন আমরা ওই জায়গায় সায়েন্সের নিচে আছে হিউম্যানিটিজ, আমরা হিউম্যানিটিজে ক্লিক করব। হিউম্যানিটিজে ক্লিক করার পরে আমরা এইভাবে আমাদের চলে আসবো। আমরা ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওইটা সিলেক্ট হয়ে যাবে। আমি ওই জায়গায় আবার ওই জায়গায় ক্লিক করার পরে ওইটা আমরা সিলেক্ট হয়ে যাবে এবং ওই পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে। আজকে এই পর্যন্ত। আগামীতে অন্য ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। ভালো থাকবেন। ধন্যবাদ।